রিটার্নিং কর্মকর্তার চোখে ধুলা দিয়ে দেশের সবচেয়ে কম বয়সে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন টিকটকার পপি। আইন অনুযায়ী 25 বছর বয়স না হওয়ায় প্রার্থী হওয়ার আগে রহস্যজনক কায়দায় রাতারাতি শিক্ষা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ পাল্টে ফেলেন তিনি। কিন্তু সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী বয়স 22 বছর। এরপরও অদৃশ্য শক্তি ইশারায় নির্বাচনে প্রার্থী হলেন পপি। এ নিয়ে চলছে তোলপাড়। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। মিউজিক ভিডিও আর টিকটকে সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপানো এই পপি এখন দেশের সবচেয়ে কম বয়সী মহিলা ভাইস চেয়ারম্যান। অনার্স পড়ুয়া পপি খাতুনের রাজনৈতিক কোনো পদপদবি নেই, অথচ বিপুল ভোটে নির্বাচিত তিনি। পপির হঠাৎ এই উত্থানে বিস্ময়ের ঘোর যেন কাটছেই না। গেল 29 মে অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহীর পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ধর্মহাটার ঠাকুরপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা পপি। পপির একটা আছে, ওই যে মডেলিং, টিকটক এগুলো করে, তাতে তার বছরে ভালো একটা আয় আসে মোটা অঙ্কের, এতেই তার সংসারটা চলে। সে মানুষ গরিব হিসাবে মানুষ তাকে ভালোবাসায় ভোটটা দিয়েছে। তবে নির্বাচনের পর ফাঁস হয়েছে 22 বছর বয়সী পপি কিভাবে নিজের বয়স 25 করে প্রার্থী হন। 2011 সালে পাশ করা পিএসসির সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম তারিখ 2003 সালের 12 জানুয়ারি, আর এসএসসির কাগজপত্রের জন্ম তারিখ রয়েছে 2002 সালের 12 জানুয়ারি। কিন্তু ভোটে প্রার্থী হওয়ার আগে রাজনৈতিক প্রভাবে রাতারাতি পপি তার শিক্ষাগত সনদে জন্ম তারিখ পাল্টে 1998 সালের 12 জানুয়ারি করেন। একই কায়দায় জাতীয় পরিচয়পত্রেও জন্ম তারিখ পরিবর্তন করেন। অথচ হালনাগাদ ভোটার তালিকাতে পপির জন্ম তারিখ 2002 সালের 12 জানুয়ারি। পপি খাতুন বিভিন্ন 3বার তার বয়স চেঞ্জ করা হয়েছে এবং বয়স চেঞ্জের মাধ্যমে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এবং আমি চাচ্ছি যে তার বর্তমানে তার যে আপনার প্রার্থিতা বাতিল করা হোক এবং তার যে আপনার উপজেলাতে যে শপথ গ্রহণ হবে সেটা যেন বন্ধ হয়। তা আমি চাই সুষ্ঠু ঘটনা তদন্ত উদ্ঘাটন করে সুষ্ঠু যিনি প্রাপ্য তাকে ভোটের অধিকার এবং তাকে প্রার্থিতা দেওয়া হোক। নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় দেয়া তথ্য ধরেই পপির মনোনয়ন যাচাইয়ের কথা, কিন্তু রিটার্নিং কর্মকর্তা তা করেননি। ফলে যোগ্যতা না থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে পপির প্রার্থিতা বহাল রাখা হয়। এ ঘটনাকে অবশ্য নিজের ভুল বলে স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা। জি, আমি রিটার্নিং কর্মকর্তা ছিলাম, এটা সরকারি গেজেটে প্রকাশ হয়ে গেছে। আমার যদি 100 ঘন্টা ভুলও হয় এটা আমার এখতিয়ারের বাইরে। হ্যাঁ, আমি তো রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ কমপ্লিট করে দিয়েছি। যখন গেজেট প্রকাশ হয়ে যায় তখন এটা নির্বাচন কমিশন বা হাইকোর্ট বিভাগে এই জায়গাগুলোতে চলে যায় তখন। তবে কোন ডকুমেন্টের বলে পপির জন্ম তারিখ পাল্টে দেয়া হয়েছে তা নিয়ে কথা বলেননি রাজশাহী শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এদিকে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ পাল্টানোর ক্ষেত্রেও ছলচাতুরির আশ্রয় নিয়েছেন পপি। 20 মার্চ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের আবেদন করেন তিনি, কিন্তু 3 এপ্রিল সেটি বাতিলে আরেকটি আবেদন করেন। এরপর রহস্যজনক কারণে 28 এপ্রিল নির্বাচন কমিশনে আরেকটি আবেদনে সংশোধনের আবেদন বহালের অনুরোধ জানান। অবিশ্বাস্য গতিতে পরের দিনই পপির জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ পাল্টে দেয়া হয়। কার্ডটা সংশোধন করা হয়েছে এবং সকল ডকুমেন্টের ভিত্তিতে করা হয়েছে। হ্যাঁ, ভোটার লিস্টে তার জন্ম তারিখ অবশ্যই পূর্বেরটা রয়েছে। এটা অবশ্যই ভোটার রিটার্নিং অফিসারের ভোটার তালিকা দেখেই যাচাই বাছাই করা উচিত ছিল। যে কোনো কারণেই হোক, জাতীয় পরিচয়পত্রের ডাটাবেস একটা আলাদা জিনিস, ভোটার তালিকা একটা আলাদা জিনিস, দুটো আলাদা বিষয়। অবশ্যই ভোটার তালিকাটা দেখতে হবে। যোগাযোগ করা হলে কথা দিয়েও ক্যামেরার সামনে হাজির হননি পপি। তবে তার দাবি, নিয়মকানুন মেনেই তিনি জন্ম তারিখ পাল্টে প্রার্থী হয়েছেন। আমি নির্বাচন করেছি, তারা নিশ্চয়ই যাচাই বাছাই করে আমার প্রার্থীতা বৈধ করেছে। আমি তো আমার সব ডকুমেন্টস পাই নির্বাচন অফিসে দিয়ে, তারা যাচাই বাছাই করে আমি এই জায়গাটায় এসেছি। একটা পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। গেল 4 জুন পপিকে নির্বাচিত ঘোষণা করে গেজেট বেরিয়েছে। এখন অপেক্ষা শপথ গ্রহণের। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।